হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাকাঙ্ক্ষী, প্রিয় শ্রোতা, আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব আপনি কিভাবে এনআইডি কার্ড, স্মার্ট কার্ড একদিনের ভিতরে হাতে পাবেন সেই প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব। আপনি ইতিমধ্যে অনেকবার আমাকে প্রশ্ন করেছেন, ভাইয়া ভোটার হালনাগাদ সম্পূর্ণ করেছি, বাট খুব শর্টকাট পদ্ধতিতে কিভাবে সহজভাবে স্মার্ট কার্ড কালেকশন করা যায় ২-১ দিনের ভিতরে, সেরকম যদি কোনো পদ্ধতি যদি থাকে তাহলে আমাদের মধ্যে যদি শেয়ার করতেন তাহলে খুবই ভালো হয়। যার কারণে আমার আজকে স্পেশালি ভিডিও মেকিং করা। সো প্রতিটা জিনিস আমি এক্সপ্লেন করার আগে যেটা রিকোয়েস্ট করব, যারা প্লিজ এখানে একটা লাইক দেন নাই, একটা লাইক দিবেন। লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মন্তব্য, যে কোনো রকম অনুভূতি, যে কোনো রকম কোয়েশ্চেন কমেন্ট সেকশনে শেয়ার করবেন। বাট লাইকটা হচ্ছে খুব জরুরি। ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি দেখাই আমার স্মার্ট কার্ডটা। এটা হচ্ছে মূলত হচ্ছে আমার জেনারেশনের স্মার্ট কার্ড, ডিজিটাল স্মার্ট কার্ড। এটা হচ্ছে আমার আগের আইডি কার্ডটা দেখেন। বিশেষ করে যারা 2017 সালে পূর্বে ভোটার হয়েছেন সকলকে কিন্তু এ ধরনের এনআইডি কার্ডগুলো দেওয়া হতো। 16 সাল বলেন, 15, 14, 13 সাল, এসব সালে যারা আগে থেকে ভোটার হয়েছেন তাদেরকে স্বাভাবিকভাবে এ ধরনের নর্মাল আইডি কার্ডগুলো প্রদান করা হতো। সেই সময় প্রচলন ছিল বিশেষ করে দুটা হাতের ফিঙ্গার, বায়োমেট্রিক ফিঙ্গারের ক্ষেত্রে দুটা ফিঙ্গার নিত এবং হচ্ছে আপনাকে পিকচার তুলে পরবর্তীতে আপনাদেরকে এ ধরনের এনআইডি কার্ড, ভোটার আইডি কার্ডগুলো দেওয়া হতো। কিন্তু আপনি চাচ্ছেন এখন এই এনআইডি কার্ড বাদ দিয়ে হচ্ছে আপনি স্মার্ট কার্ড কালেক্ট করার জন্য। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি 1 থেকে 2 দিনের ভিতরে কালেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনার পার্শ্ববর্তী যদি উপজেলা যদি থাকে সেখানে কি হচ্ছে আপনার পুরাতন এই এনআইডি কার্ডটা নিয়ে যাবেন। বিশেষ করে যাদের এরকম এনআইডি কার্ড আছে, এরকম এনআইডি কার্ড নিয়ে হচ্ছে আপনার পার্শ্ববর্তী উপজেলা পরিষদে যাবেন। সেখানে গিয়ে আপনি তাদেরকে বলবেন আপনার হচ্ছে স্মার্ট কার্ড লাগবে। তখন সেক্ষেত্রে বর্তমান ডকুমেন্ট অনুযায়ী যে তথ্যগুলো দেওয়ার প্রয়োজন হয় সেগুলো হচ্ছে আপনি দিবেন, তারা জিজ্ঞাসা করবে, আপনি দিবেন। এরপর হচ্ছে আপনার থেকে 10 আঙ্গুলের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। সে সাথে আপনার আইরিশ ভেরিফিকেশন করা হবে এবং ফেস ভেরিফিকেশন করা হবে। সমস্ত ভেরিফিকেশন করার পর, তথ্য কালেকশন করার পর আপনাদেরকে 1 থেকে 2 দিনের ভিতরে স্মার্ট কার্ড দিয়ে দিবে। সেক্ষেত্রে বর্তমানে যারা নতুনভাবে হচ্ছে স্মার্ট কার্ডের জন্য অপেক্ষা করতেছে কিংবা ভোটার হালনাগাদ করার পর যারা হচ্ছে স্মার্ট কার্ড পাওয়ার জন্য অপেক্ষা করতেছে, হয়তো তাদের কাছে দেখা যাচ্ছে 3 মাস, 4 মাস, 5 মাস এরকমও অপেক্ষা করতে হবে। কিন্তু যারা পূর্বে থেকে আপনারা হচ্ছে ভোটার হয়েছেন, বিশেষ করে যারা আগে থেকে এনআইডি কার্ড পেয়েছেন যেগুলো হচ্ছে স্মার্ট কার্ড না, তারা হচ্ছে খুব অল্প সময়ে সেটা জমা দিয়ে কিছু ডকুমেন্ট শেয়ার করে এবং হচ্ছে আপনার 10 আঙ্গুলের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এবং হচ্ছে চোখের আইরিশ ভেরিফিকেশন দিয়ে খুব অল্প সময়ে 1 থেকে 2 দিনের ভিতরে আপনি হচ্ছে এই ধরনের স্মার্ট কার্ডগুলো কালেক্ট করতে পারবেন। সেক্ষেত্রে হয় কিন্তু আপনার থেকে 1 মাস 15 দিন কোনো কিছু অপেক্ষা করতে হবে না। এখানে আরেকটা সমস্যা হচ্ছে, যেটা বর্তমান আইরিশ ফিঙ্গার নেওয়া হচ্ছে, আইরিশ ভেরিফিকেশন চোখের, এটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অনেক জেলাতে, অনেক উপজেলা পরিষদে কিন্তু এই ভেরিফিকেশন মেশিনটা কিন্তু এখনো আসে নাই। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যারা স্মার্ট কার্ড আনতে চাচ্ছে তাদের ক্ষেত্রে সে সময় একটু কষ্ট হয়। তখন আপনার থেকে কি করতে হবে, আপনার থেকে একটু বুদ্ধি খাটাতে হবে। যখন দেখা যাচ্ছে আপনার আশেপাশে যদি স্মার্ট কার্ড যদি বিতরণ করে, সে সময় ওখানে গিয়ে আপনার সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার পর তারা মোটামুটি পদ্ধতি বলে দেবে কি করতে হবে, কি করতে হবে না। শর্টকাট ভাবে বেসিক্যালি যেহেতু এখানে আইরিশ ভেরিফিকেশন মেশিনটা নাই, সেক্ষেত্রে ওনারা বলে দেবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি তাদের কথা মতো শুনে যা যা করার প্রয়োজন হয় সেগুলো করবেন। তাহলে দেখা যাচ্ছে আপনি খুব অল্প সময়ে এই স্মার্ট কার্ডটা পেয়ে যাবেন। এখন এখানে আরেকটি বিষয় হচ্ছে, আপনার স্মার্ট কার্ডটা তখনই পাবেন যখন আপনার স্মার্ট কার্ডটি রেডি হয়েছে কিনা। এখন স্মার্ট কার্ড রেডি হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন, আপনি আগে উপজেলা পরিষদে যাওয়ার আগে আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা সেটার জন্য আপনি নিজের মোবাইল থেকে চেক করবেন। ক্রোমে চলে যাবেন। সো আমি এখানে ক্রোমে চলে আসলাম। ক্রোমে চলে আসার পর আমি এখানে সার্চ বারে এখানে লিখবেন আপনি এখানে লিখবেন সার্ভিসেস এনআইডি গভর্নমেন্ট.বিডি। ঠিক আছে, আমি এটা স্ক্রিনের মধ্যে দিয়ে দেব। আপনারা এই ওয়েবসাইটটা হচ্ছে আপনারা হচ্ছে গুগলে এসে সার্চ করবেন। আপনার হচ্ছে সার্ভিসেস এনআইডি গভর্নমেন্ট বিডিতে সার্চ করলে হয়ে যাবে, এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। সো আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন, স্মার্ট কার্ড স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। স্মার্ট কার্ড স্ট্যাটাস অপশনে ক্লিক করার পর আপনাদেরকে নতুনভাবে আরেকটা পেজে নিয়ে যাবে। পরবর্তী পেজটা আসার পর আপনি এখানে দেখেন জাতীয়
পরিচয়পত্র নম্বর আছে, অথবা আপনি যখন ভোটার হালনাগাদ করেছেন তখন একটা ফর্ম নাম্বার থাকে, সেটাও দিতে পারেন। যদি ফর্ম নাম্বার না থাকে তাহলে আপনার পুরাতন ভোটার আইডি কার্ডে যে 10 জেনারেল ডিজিট কোড নাম্বার আছে, সে কোড নাম্বারটি এখানে প্রেষণ করবেন। 10টা হোক 12টা সংখ্যার কোড নাম্বারটি এখানে আপনি টাইপিং করবেন। এখানে জন্ম তারিখ দিন দিবেন, কোন দিনে জন্মগ্রহণ করছে বা কতদিন, এখানে মাস দিবেন, এখানে বছর দিবেন। সর্বশেষ এখানে একটা ক্যাপচার দেখতেছেন, সেই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল আপ করতে হবে। এরপর হচ্ছে সর্বশেষ এখানে সাবমিট দিতে হবে, ঠিক আছে? সো আমি এগুলো আস্তে আস্তে ফিল আপ করে দেখাচ্ছি। এখন এখানে যে একটা ক্যাপচার আছে, সেই ক্যাপচারটা আমি দেখে দেখে এখানে ফিল আপ করবো। এখানে আছে ছোট করে আর 65R4, এরপর হচ্ছে সাবমিট দিবেন। সো আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর দেখেন আমার অলরেডি বক্সটা রেডি হয়েছে, স্মার্ট কার্ড রেডি হয়ে গেছে। আমি এখন চাইলে কিন্তু স্মার্ট কার্ডটা শর্টকাটে ভাবে আনতে পারবো, অথবা যদি স্মার্ট কার্ডটা যদি আমার হাতে যদি না থাকে, সেক্ষেত্রে আমি উপজেলা পরিষদে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে স্মার্ট কার্ডটা কালেক্ট করতে পারবো। আর যদি আপনার স্মার্ট কার্ড যদি ব্যান না হয়, সেক্ষেত্রে আমি দেখাচ্ছি কোন রকম আসবে। এখন হচ্ছে আমি আরো একটা এনআইডি কার্ড আপনাদেরকে ট্রাই করে দেখাচ্ছি। এখানে লিখবেন আর ছোট করে GH7R, অর্থাৎ এখানে যেরকম ক্যাপচার আছে বড় অক্ষর ছোট অক্ষর সেম ওভাবে লিখতে হবে। এরপর হচ্ছে আপনার এখন কি করতে হবে, এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সো আমি সাবমিট অপশনে ক্লিক করলাম। দেখেন এই স্মার্ট কার্ডটা আমার এখনো রেডি হয় নাই, স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি। সো আশা করি ক্লিয়ার। এভাবে হচ্ছে আগে আপনার স্মার্ট কার্ডটা রেডি হয়েছে কিনা সেটা আগে আপনার দেখতে হবে। যদি স্মার্ট কার্ড রেডি হয়, সেক্ষেত্রে আপনার পুরাতন আইডি কার্ড নিয়ে হচ্ছে ভোটার অফিসে যাবেন অথবা উপজেলা পরিষদে যাবেন, ওখান থেকে গিয়ে আপনি 2-1 দিনের ভিতরে আপনার স্মার্ট কার্ডটা কালেক্ট করতে পারবেন। সো আশা করি ক্লিয়ার। এর বাইরে যদি আপনাদের যদি কোনো কোয়েশ্চেন যদি থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চেষ্টা করছি মোটামুটি আপনাদের মধ্যে তুলে দেওয়ার জন্য। তারপর যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা উল্লেখ করতে পারবেন। পেজ থেকে দেখতেছেন, পেজটা ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর প্রতি যত্ন নেবেন। আমি প্রিন্স বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।